যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অনেকে বলছেন ভূমিকম্পের উৎপত্তিস্থল, তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি, স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে মূলত ডাঙ্গা গ্রামের শীতলক্ষার যে তীরবর্তী যে গ্রাম, সেই গ্রামটি হচ্ছে ভূমিকম্পের মূল উৎপত্তি স্থল। তবে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু ভূমিকম্পের অন্যতম উৎপত্তি স্থল হিসেবে এইখানে যে জায়গাটিতে আমি দাঁড়ানো, এই জায়গাটি কিন্তু গত শুক্রবার ঠিক 10:38-এর পর এমন ছিল না। এই আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দরিয়া হাওলাপাড়ার পূর্ব পলাশের অর্থাৎ নরসিংদীর মাধবদীর একটি কলেজের সামনে আমি দাঁড়িয়ে, কলেজের গেটের সামনে দাঁড়িয়ে। সেটা হচ্ছে যে কলেজ, সেই কলেজের সামনে আমি একটু যদি সাইনবোর্ডগুলো আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই কলেজের এই গেটের এই জায়গাটি কিন্তু গত শুক্রবার পুরো প্রায় 4-5 ফিট নিচে দেবে গিয়েছিল এবং সেই যে আমরা ভূমিকম্পের পরপর এই নরসিংদীর মাধবদীর বিভিন্ন এলাকার যেসব ভিডিও দেখেছিলাম তার মধ্যে অন্যতম এই জায়গাটি। প্রথম যেহেতু শুক্রবার ছিল, আমরা এখানে প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়েছে, স্থানীয় যারা হচ্ছে সম্মানিত কিংবা হচ্ছে যারা হচ্ছে একটু বয়োবৃদ্ধ মানুষ তাদের সঙ্গে আমরা কথা বলেছি। মূলত এই জায়গাটি একটি বলা যায় যে রূপক অর্থেই এই যে ভূমিকম্পের যে ক্ষত, সেই ক্ষত বয়ে বেড়াচ্ছিল গতকাল এবং তার আগের দিন পর্যন্ত, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত। এবং যে রাস্তাটি আমরা দেখছি এই রাস্তায় কিন্তু শুক্রবার সারা রাত মানুষ এসে ঘরের বাইরে থেকে এসে, যেহেতু বলা হচ্ছিল আফটার শক কিংবা এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে যে আবারও একটি বড় ধরনের ভূমিকম্প হচ্ছে, এই যে সামগ্রিকভাবে আতঙ্ক এবং আতঙ্কের মাঝখানে কিছু ভুয়া কিংবা হচ্ছে কিছু গুজব, সামগ্রিকভাবে এইখানের মানুষের এখন হয়তো অনেকখানি আতঙ্ক কেটে গিয়েছে, কিন্তু বয়োবৃদ্ধ কিংবা বয়স্ক মানুষ এবং শিশুদের মাঝে কিন্তু আমরা এখনো সেই আতঙ্কের ছাপ দেখতে পেয়েছি। আমরা এই পলাশ রেসিডেন্সিয়াল যে কলেজ, মডেল কলেজ, সেই কলেজের পাশাপাশি আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গা যেখানে হচ্ছে যে এখনো ভবনে ফাটল আছে, যেসব স্কুলে বা কলেজে এখনো ভবন আসলে মেরামতের কাজ করা হচ্ছে, কয়েকটি ভবন পরিত্যক্ত করা হচ্ছে। বিশেষ করে বলবো যে ঘোড়াশাল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ এখানে পিডিবি নামে পরিচিত যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা দেখেছি 11টি ভবন সেখানে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই সব ভবনের কয়েকটি বা বাসায় এখনো মানুষ বসবাস করছে এবং সেখানে আমরা দেখেছি যে মানুষের মাঝে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে এবং এখনো তারা আসলে বাসায় থাকতে চান না, কিংবা হচ্ছে যে বাসায় গিয়েছেন জিনিসপত্র যা রয়ে গেছে সেগুলো নামানোর চেষ্টা করছেন। কয়েকজন হয়তো নিতান্তই সংকটে পড়ে সেখানে অবস্থান করছেন। তার পাশেই হচ্ছে শিল্পাঞ্চল সরকারি কলেজ, সেই কলেজে আমরা দেখেছি আরো ভয়াবহ চিত্র। সেখানে একটি ভবন পুরোপুরিভাবেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে মোটামুটি একতলা, দোতলা, তিনতলা, আমরা যেসব জায়গায় গিয়েছি সেখানে আমরা দেখেছি যে সেখানে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল, বিশেষ করে ক্লাসরুমের, হলরুমের বিভিন্ন জায়গায় আমরা ভূমিকম্পের ক্ষত দেখতে পেয়েছি। সাধারণ মানুষের মাঝে আমরা কিছুটা স্বস্তি ফিরে এসেছে, স্বাভাবিক জীবনে মানুষ ফিরেছে, কিন্তু আমরা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে, বিশেষ করে পলাশের যে ইউএনও আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা একেবারে উপজেলা প্রশাসন থেকে খাদ্য গোদাম থেকে শুরু করে পুলিশের ভবন, সব জায়গায় বিভিন্ন ভবনে ফাটল দেখা গিয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যেসব সরকারি ভবন যেগুলো হচ্ছে প্রায় হয়তো 5 দশক আগের, সেখানে তো অবশ্যই, এবং সেখানে আসলে এক ধরনের আতঙ্ক নিয়েই সরকারি কর্মকর্তাদের অফিস করতে হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে কথা বলে যেটা জেনেছি এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছেন তারা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে তারা প্রথম 2-3 দিন আসলে ক্লাস দেন নাই এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা হচ্ছে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোর কাজ স্থগিত করেছে। এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিও কিন্তু আসলে এখানে যাওয়া আসার রাস্তা ছিল না। বিশেষ করে এখানে যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি আরিফ পাঠান, তিনি যেটা জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রথম 2 দিন আসলে এই দিকে চলাফেরা করার মতো অবস্থা ছিল না।
কিন্তু এইভাবে আসলে জায়গাটি রেখে দেওয়ার ফলে যেটা হচ্ছিল, ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছিল, যার ফলে জায়গাটিকে আসলে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একইভাবে সকল ধরনের ভবন কিংবা প্রতিষ্ঠান যেখানে ফাটল দেখা দিয়েছে কিংবা হচ্ছে ঝুঁকিপূর্ণ, সেসব জায়গায় কোথাও কোথাও মেরামতের কাজ করা হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে সেই ভবন থেকে যেসব জিনিসপত্র রয়েছে কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এইখানের কথা আবারও ফিরতে চাই, এই যে স্কুলের বা এখানের যে প্রশাসন বা হচ্ছে যে যেখানের হচ্ছে প্রিন্সিপাল, তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে ছাত্রদেরকে আসলে তারা ক্লাসে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, নিয়ে এসেছেন, বিশেষ করে গার্জিয়ানদের মাধ্যমে অভিভাবকদেরকে কনভিন্স করে যে যদি তারা স্কুলে না আসে তাহলে কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আরো বাড়তে পারে। আরো একটি বিষয়, সেটি হচ্ছে একেবারে কিশোর এবং টিনেজার কিংবা হচ্ছে বাচ্চা শিশুরা, তাদের মধ্যে আমরা দেখেছি যে টিনের চালে যখন হচ্ছে কোনো কিছু শব্দ হয় তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। আমরা গাড়ি যাওয়ার শব্দ শুনলে অনেক সময় তারা আতঙ্কিত বিশেষ করে হয়ে পড়ে, কিংবা রাতের মধ্যরাতে কখনো যদি কোনো শব্দ শুনে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এই হচ্ছে সামগ্রিক চিত্র। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে স্থানীয়দের মধ্যে অভিযোগ যে মিডিয়া হাইপ, যেটার কারণ হচ্ছে তাদের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে। বিশেষ করে আপনারা নিশ্চয় জেনে গেছেন যে বাংলাদেশের যেসব সংস্থা কিংবা হচ্ছে ভূতত্ত্ব নিয়ে যারা হচ্ছে গবেষণা করেন, তারা কিন্তু এসে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং স্বাভাবিকভাবে এখানে যেসব ফাটল টাটল দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভবনে কিংবা মাটিতে বিশেষ করে, সেগুলো হচ্ছে আসলে সেই জায়গায় আর নেই, সেগুলো মেরামতের পর্যায়ে চলে গেছে। যেমনটা এখানের চিত্র আপনাদের দেখিয়েছি, সব জায়গায় এটা এক ধরনের প্রলোভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা যেটা বলছেন যে এটা আসলে ভূমিকম্পের যেমনটা সাধারণ মানুষের মধ্যে একদম আতঙ্ক, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে সেই ফাটল ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবং সেটা মানুষ সেটার ভিতরে পড়ে যেতে পারে। এই ধরনের আতঙ্ক কিন্তু বিরাজ করছিল মানুষের মধ্যে। তো সেটা তারা ভূতাত্ত্বিক জরিপ যারা করেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এটা আসলে এই ধরনের আতঙ্কের কোনো কারণ নেই এবং স্থানীয় প্রশাসন কাজ করছেন তাদেরকে আতঙ্কিত না হয়, বরঞ্চ হচ্ছে কিভাবে সামগ্রিকভাবে সবাই মিলে সবার পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ বা এই প্রাকৃতিক বিপর্যয়কে আসলে মোকাবেলা করা যায়। আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে এখানে আমি তৃতীয়বার এসেছি। এই যেহেতু এটা একটি স্পট এবং খুবই পরিচিত স্পট হয়েছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনের জায়গাটি, ফলে এখানে কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গা থেকে, যেমন রায়পুরা থেকে, শিবপুর থেকে এবং আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসছেন যে আসলে কি হয়েছে এবং ভূমিকম্পের ফলে আসলে কেমন সেই ক্ষত চিহ্ন সেগুলোকে দেখতে এসেছে এবং এই ধরনের উৎসুক মানুষের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পেয়েছি। এই হচ্ছে আজকে সারাদিন ভরে নরসিংদীর মাধবদী ঘোড়াশাল এলাকা ঘুরে বিভিন্ন স্পটে যেখানে এখনো ফাটল রয়েছে সেসব ফাটল এলাকা এবং হচ্ছে যে যেসব জায়গায় প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে, এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রশাসন যেটা বলছে যে আতঙ্ক নয়, বরঞ্চ সেই আতঙ্ককে দূর করে কিভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা মুক্তি পেতে পারি সেই জন্য সাধারণের মাঝে সচেতনতা তৈরির কাজ তারা করছেন। মিডিয়াকে অনুরোধ করেছেন কোনোভাবে যেন ভুল তথ্য প্রচার করা না হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে, স্থানীয়ভাবে যারা একটু প্রভাবশালী আছেন তাদেরকেও প্রভাবিত করার মাধ্যমে স্কুলে স্কুলে ছাত্রদের, শিক্ষকদের মোটিভেশনাল কথাবার্তা বলার মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল। কোনো নির্দিষ্ট জায়গা কিন্তু বলা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাটল। তবে স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছে, শীতলক্ষা নদীর তীরবর্তী নাগাগ্রাম, যেটাকে ডাঙ্গা গ্রাম, সেই ডাঙ্গা গ্রামের নিকটবর্তী শীতলক্ষা নদীতেই ভূমিকম্পর উৎপত্তিস্থল, যেখানে আসলে অনেক ক্ষেত্রে আপনি কি বলা যায় যে সেটা যেহেতু নদী, সেখানে আসলে ফুটেজ নেওয়া অনেক কঠিন, ফলে বিভিন্ন জায়গার ফুটেজ দিয়ে মানুষজন প্রচার করছে, সেটা নিয়েও যেন আতঙ্ক তৈরি না করা হয়। এবং বিশেষ করে প্রশাসনের অনুরোধ হচ্ছে যে একেবারে ভেরিফাইড সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসনের যেসব দিক নির্দেশনা রয়েছে সেগুলোকে অনুসরণ করার মাধ্যমে এই আতঙ্ক মোকাবেলা করবেন তারা, সাধারণকে সেটাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এই হচ্ছে সারাদিন ধরে আজকে এই এলাকা ঘুরে আমার কাছে সর্বশেষ আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তুহিন কান্তি দাস আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ।